টুলু মুলু সুলু যারা আছে, ফলু ফজলু, তাদেরকে বহিষ্কার করেন। তাদের কথাবার্তাতে আওয়ামী লীগের গন্ধ পাচ্ছি, আওয়ামী লীগের বক্তব্য পাচ্ছি, এবং এসব কারণে আমাদের যে নৈতিক অধিকার, জিয়াউর রহমানের দল, যে জিয়াউর রহমান মৃত্যুর সময় কিছুই রেখে যাননি, কিছুই ছিল না। আওয়ামী লীগ হাসাহাসি করে জিয়াউর রহমানকে নিয়ে, কিন্তু তারা জিয়াউর রহমানের সততা নিয়ে কোনো কথা কোনোদিন বলতে পারেনি, দেখাতে পারেনি, দেখাতে পারবে না। তার দলের লোকজন আওয়ামী লীগ বন্দনা করবে, নেতারা, সেই নেতারা বহালতে বইতে থাকবে, আর আপনি তাদের কর্মীদেরকে চাঁদাবাজি করেছে বা করেনি, বা একটু জায়গাতে দুর্নীতি করেছে, আপনি তাদেরকে বহিষ্কার করবেন। এই নীতি তো হতে পারে না, এই নীতি হতে পারে না। মাছের পচন ধরে মাথা থেকে, মনে রাখবেন, যে কোনো দলের পচনটা ধরে উপর থেকে, নিচের থেকে পচনটা ধরলে সেটা উপরে আসতে অনেক টাইম লাগে, নাও আসতে পারে, পৌঁছাতে নাও পারে, তার আগে ওষুধ দিয়ে ঠিক করে ফেলতে পারে। কিন্তু যখন মাথায় পচন ধরে, ব্রেন ক্যান্সার হয়, তখন মানুষের শরীরে কোনো মূল্য থাকে না, মানুষের হাত পা চোখ নাক মুখ কিচ্ছুর কোনো মূল্য থাকে না, সে মারা যায়, সে স্থবির হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়। সো আমাদের ওইটাকে চিকিৎসা করতে হবে। কেন লাগামহীন ভাবে তারা আওয়ামী লীগের বক্তব্য দিয়ে যাবে? এবং 5ই আগস্টের পরে আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া আর কোন নেতার কাছে আমি বিএনপির নামের কোনো বক্তব্য শুনি নাই। কেন? বিএনপি কি তাদের বড় বন্ধু এখন? আপনাদের কি আতাত হয়েছে কোনো? হাসান মাহমুদ সাহেব মিডিয়ার কাছে বলেছেন, লন্ডনে না কোথায় জানি, ব্রাসেলসে, যে বিএনপির সাথে একসাথে হয়ে, একসাথে নিয়ে, একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ গঠন করতে চাই। কেন বলেছেন? বিএনপি তাদের এখন বন্ধু? আমরা তো এই বিএনপি চাই না, যে বিএনপি আওয়ামী লীগের বন্ধু, স্বৈরাচারের বন্ধু। 2000 লোকের রক্তের বিনিময়ে যে বিপ্লব হয়েছে আপনাদের পছন্দ হচ্ছে না? মব। আমার তো মনে ভুল হয়েছে, শেখ মুজিবের বাড়ি জ্বালিয়ে শেষ করা ঠিক হয়নি। তার যে এখানে যে তার যে একটা স্মৃতিসৌধ করেছে টঙ্গিপাড়া গোপালগঞ্জে, সেটাকে ধূলিসাৎ করা দরকার ছিল। আমি এ প্রসঙ্গে সে কর্নেল তাহেরের কথা একটা মুক্তি দিতে চাই। আপনারা জানেন কর্নেল তাহেরকে আপনারা সবাই চিনেন, জাসদের উনি নেতা ছিলেন, পরে দেশদ্রোহিতা অভিযোগে ওনার বিচার হয়। উনি বলেছিলেন শেখ মুজিবের মৃত্যুর পরে যে শেখ মুজিবের লাশটা বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হোক, এটা ইত্তেফাকে এসেছে, সবার কাছে নিউজটা আছে। কেন? যদি তাকে টঙ্গিপাড়াতে বা গোপালগঞ্জে বা ঢাকাতে দাফন করতে দেওয়া হয়, তাহলে এখানে স্মৃতিসৌধ হবে, এখানে মনুমেন্ট হবে, এখানে মানুষে পূজা করবে। সেটাই কি হয়নি? আপনি দেখেন, উনি কিন্তু আওয়ামী লীগের খুব পূজনীয় ব্যক্তিত্ব। যেহেতু জিয়া রহমানের সাথে সমস্যা ছিল, ওনাকে কিন্তু আওয়ামী লীগ অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, কর্নেল সাহেব দিবস পালন করে। কারণ তাদের জাসদের লোকজন তো আওয়ামী লীগেরই ছিল, আওয়ামী লীগের অংশ ছিল। ইনুকে দেখেননি, রাশেদ খান মেননকে দেখেননি, সব তো জাসদের লোক ছিল, তারা তো তাদের খুব প্রিয়। তাহলে তারা যদি এই শেখ মুজিবের কথা বলতে পারে, কারণ এটা বিপ্লব হলে আপনি দেশে দেশে যান, রোমানিয়াতে যান, চসেস্কু যখন পতন হয়, তাকে যখন জনগণ ফাঁসি দেয়, জনগণ ফাঁসি দিয়েছে, তার কোনো চিহ্ন, তার কোনো মূর্তি, তার কোনো কিচ্ছু রাখা হয়নি। এটা রাখা যায় না, কারণ এই মূর্তি থেকে, এই চিহ্ন থেকে, এই 32 নম্বর থেকে আবার তারা করে জেগে ওঠে। তাই স্বৈরাচারের চিহ্ন রাখা যায় না সব জায়গাতে। সোভিয়েত ইউনিয়নে পর্যন্ত স্ট্যালিনের কোনো মূর্তি নাই, লেনিনের মূর্তি আছে, স্ট্যালিনের মূর্তি তারা রাখেনি, কারণ স্ট্যালিন স্বৈরাচার ছিল। তারা বলে বিপ্লব বিপ্লব করে স্ট্যালিন কিন্তু অংশ নিয়েছিল, কিন্তু স্ট্যালিনকে তারা রাখেনি। তো প্রত্যেকটা দেশে জনগণ সিদ্ধান্ত নেয়। 32 নম্বর ভেঙেছে জনগণ, স্বৈরাচারের রাস্তা কোন, স্বৈরাচারের সূতিকাগার বলেছে। এতে আমাদের দুঃখ পাওয়ার কি আছে ভাই? যে মনির ভাই প্রশ্ন করলেন দর্শককে, খালেদা জিয়াকে যখন 80 বছর বয়সের বৃদ্ধ, অসুস্থ, মৃত্যু ভাবাপন্ন, তাকে যখন বিনা বিচারে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়, আর্সেনিক বিষ দেওয়া হয়, তখন ইসলামের কোনো অবমাননা হয় না? ওই যে ভদ্রলোক বললেন, ওরা দাঁড়িয়ে আছে, আমি জানি না ওনার দলীয় পরিচয়টা কি বা সমর্থন করে কাকে। আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন? আমরা চাই মানুষের মুখ বন্ধ না করতে, কিন্তু আপনি ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে আপনি অন্যায়কে সমর্থন করতে পারেন না। এগুলি যদি এভাবে না হতো, যদি 5ই আগস্টের আমাদের ছাত্র জনতা যদি এভাবে বাঁধ ভাঙা জোয়ারের মতো যদি সেই গাজীপুর থেকে নিয়ে একেবারে ঢাকা গণভবন পর্যন্ত না পৌঁছাতো, তাহলে তো হাসিনা পালাতো না, হাসিনা থাকতো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে আপনি যত কিছু বলেন, উনি যদি 4 তারিখ রাতের থেকে নিয়ে উনি যদি শেখ হাসিনাকে না বলতেন যে আপনাকে আর সমর্থন দেওয়া যাবে না, আমরা দিতে পারবো না, আমার সেনাবাহিনী দিতে পারবে না, তাহলে তো শেখ হাসিনা পালাতো না।
আরো কয়েক লক্ষ লোক মারা যেত, ইন্ডিয়ান আর্মি ঢুকতো। আপনারা এটা বিবেচনা করেন না কেন? বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ একটা পর্যায় থেকে সে একটা সিদ্ধান্ত নেয়, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর অফিসার হিসেবে। উনি পাকিস্তান সেনাবাহিনীর শৃঙ্খলা চিন্তা করেননি, উনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য ঘোষণা দিয়েছেন, উই রিভোল্ট। যদি সেই সময় ওনাকে ধরতে পারতো এবং পাকিস্তান সেনাবাহিনী এই বিপ্লবটাকে দমন করতে পারতো সাথে সাথে, তাহলে ওনার তো সাথে সাথে ফায়ারিং স্কোয়াড হতো। কিন্তু উনি তো ফায়ারিং স্কোয়াডের ভয় করেননি, উনি তো স্ত্রী সন্তানের চিন্তা করেননি, উনি বলেছেন উই রিভোল্ট, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এটাই হয় যখন বিপ্লব হয়, যখন কোনো কিছু হয়, জনতা যেটা চায় সেটাই হয়। আপনি এটাকে মব বলেন আর আনরুলি জনগণ বলেন, কিচ্ছু আসে যায় না। ফলাফল হলো শেখ হাসিনা এদের ভয়ে, নিরস্ত্র জনগণের ভয়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা সেনাবাহিনীর ভয়ে, পুলিশের ভয়ে, আর্মির ভয়ে, র্যাবের ভয়ে পালিয়ে যায়নি। যদি আর্মির ভয়ে পালিয়ে যেত বুঝতে পারতাম, প্রাণ ভয়ে। সাধারণ জনগণের ভয়ে পালিয়ে গেছে, যাদের কাছে কোনো লাঠিও ছিল না। এটাই হলে জনগণের শক্তি। জনগণের বাঁধ ভাঙা শক্তিকে কেউ রুখতে পারে না। তাই আমরা যারা আজকে বড় বড় কথা বলছি, জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লবকে তাচ্ছিল্য করছি, এনসিপি কে নিয়ে হাসাহাসি করছি, তাদের জন্য এই কথাটা একটা লেসন, যে পরিবর্তন হয়েছে এদের কারণে, এদের সাহসিকতার কারণে। লেট আস স্যালুট দেম, লেট আস স্যালুট দেম। হীনমন্য হয়েন না, ক্ষমতা আপনারাই যাবেন, বিএনপি ক্ষমতায় যাবে, জামাতি যাবে, তারা 50-60 বছরে 40 বছরের পুরানা দল, আর এনসিপি নতুন দল। কেন আমরা তাকে ওয়েলকাম করতে পারি না? কেন আমাদের মনে ভয়? কেন আমরা আজকের নেতা কর্মীদেরকে নিবৃত্ত করতে পারি না? কেন আমাদের শীর্ষ নেতা লন্ডনে নির্বাসিত এখনো কেন আসতে পারছেন না? আমরা কি এগুলোর ব্যাপারে কথা বলি? রুমিন ফারহানাদেরকে কেন মুখ বন্ধ করতে পারি না? হাতটা মুখে দিয়ে বন্ধ করতে ইচ্ছা করে। বিশ্বাস করেন, যখন এদের বক্তব্যগুলো ভিডিওতে আসে, দুঃখ কষ্টে, যে আমাদের দলে কি কেউ নাই? ওই যে সেফুদা বলে যে এর কি কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই তাকে চিকিৎসা করতে পারে, মানসিক চিকিৎসা করতে পারে? এটা আমাদের সবার মনে একটা ক্ষোভ। আমি দল হিসেবে বিএনপি কে আমরণ ভালোবেসে যাব, এবং জামাত ইসলামকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি ইসলামী দল হিসেবে। তাদের সাথে আমাদের জোট ছিল একটা সফলতার ইতিহাস। নির্যাতনের মাঝেও আমরা এই জোট থেকে বেরিয়ে যাইনি। আজকে কেন সুদিনে আমরা বন্ধুকে চিনছি না? কালকে ফজলুর রহমান বলেছে ইসলামী জোট করলো, যাই করলো, নাম ধরে ধরে বলেছে জামাত ইসলামী, চরমনের ইসলামী আন্দোলন, আটটা দলের নাম বলেছে ইসলামী দল, তার হেফাজত, এরা সবগুলো মিলে নাকি 20টার বেশি সিট পাবে না। হু দা হেল ইউ আর টু টক অ্যাবাউট দ্যাট? আপনি কেন এই ব্যাপারে কথা বলেন? রয়ের এজেন্ট, সে আওয়ামী লীগের লোক, কেন বিএনপিতে এখনো আছে? তার মুখটা কেন বন্ধ করা হচ্ছে না? তাকে বিএনপি থেকে কেন বহিষ্কার করা হচ্ছে না? আমরা এটাই বলছি, এটা কি বিএনপি বিরোধী কথা? আমি যদি আজকে আমার বাপের গালাগালি আপনাদের সামনে করি, আপনারা আমাকে শ্রদ্ধা করবেন? যে কি ধরনের লোক নিজের বাপের গালাগালি করে? বাপ যত খারাপ হোক, আমার উচিত এটাকে অ্যাভয়েড করা, এটাকে না বলা, শালীনতা বজায় রাখা। তারা আজকে যেভাবে বিএনপি কে ধ্বংসের সীমায় নিয়ে গেছে, চাঁদাবাজি যে হচ্ছে না তা না, 2টা সেকেন্ড কথা বলি, ওনারা শুনবো। চাঁদাবাজি যে হচ্ছে না তা না, এত বড় একটা দল, দীর্ঘদিনের লোকজনের নিপীড়িত, নির্যাতিত, একেবারে কোনো কিছু তারা পায়নি। তারা হয়তো কিছু ভুল করতে পারে, আওয়ামী লীগের প্ররোচনা আছে, কিন্তু তার চেয়ে বেশি প্রচার হচ্ছে কেন? কে প্রচার করছে? বিএনপি ব্যাপারে কারা বিএনপি আর জামাতকে মুখোমুখি করছে? আমি মনির ভাই আপনাকে অনুরোধ করব, আপনি আপনার পক্ষ থেকে এই যে কারা ভোট হলে কাকে ভোট দিবেন এই জরিপটা করবেন না? এতে করে আওয়ামী লীগরা যে এখানে আওয়ামী লীগের, কারণ আপনি আওয়ামী লীগের নামও রাখেন অনেকে, এটা করবেন না। এতে করে জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। ভোট যখন হবে তখন মানুষ ভোট দেবে, এবং আপনারা এভাবে করে যখন বারবার প্রচার করেন, তখন মানুষের মনে বিএনপি জামাত 2টা একটা বিরোধ শক্তি, শত্রুতে পরিণত হয়েছে। কেন? একসাথে বসে আমরা কত কত কাজ করেছি, একসাথে নির্যাতিত হয়েছি, গুম হয়েছে, খুন হয়েছে। কেন আজকে ভুলে গেলাম আমরা? হাসিনা কি ধ্বংস হয়ে গেছে? হাসিনা তখনো বেঁচে আছে, ভারতে আছে, ষড়যন্ত্র করছে, বারবার ভিডিও দিচ্ছে। সাথে আমাদের বিএনপির মধ্যে যারা আওয়ামী লীগের মনোভাবাপন্ন, আওয়ামী লীগের সহানুভূতিশীল, এসালমের অফিসে যারা এখনো বসে, এসালমের গাড়িতে যারা চড়ে, তাদেরকে আপনারা কেন ইগনোর করছেন? অবহেলা করবেন না এদেরকে। এরা অনেক পচা শামুকে যেমন পা কাটে, এদের দ্বারা আমাদের কিন্তু পা কাটবে, এবং গ্যাংগ্রিন হয়ে পা কেটে ফেলতে হবে। সবাইকে সাবধান করলাম, প্লিজ ভাই, আপনারা কোন অবস্থাতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এদেরকে এবং এদের দোষরদেরকে ফ্লোর দেবেন না, স্পেস দেবেন না। কোন গণতান্ত্রিক নীতি, কোন আইন, কোন কি বলে শিষ্টাচার, কোন আইনের সাম্যতা এখানে খাটে না।
এদের বিচার না হওয়া পর্যন্ত। ধন্যবাদ।